এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 11:30 আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য টিউলিপ গার্ল। তো এখন একটা অর্ডার আসবে ব্রোসিকি থেকে, তো আমি ওটা নিয়ে তারপরে এখন ভাবছি সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন পুজো দিতে যাব মন্দিরে। কারণ 2 দিন আমি কোনো ব্লগ ছাড়তে পারিনি, ওর জন্য সরি। কারণ আমি শরীরটা খুব একটা ভালো ছিল না আমার। তো আজকে বেটার আছি, বেটার ফিল করছি। কানে ব্যথাটা আছে এখনও, যাই হোক। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন আবার ইয়েতে যাব আর একটা অর্ডারও আসবে, তো চলো দেখতে থাকো। বেরোয় পেরেছি এখন পুজো দেওয়ার জন্য, ড্রেসটা শুধু চেঞ্জ করেছি কারণ ওই ড্রেস পরে বিছানায় বসে পড়েছিলাম, তো ঠাম্মি বলে ড্রেসটা চেঞ্জ করে নিতে। তো এখন যাচ্ছি, টোটোতে করে যাই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। উঠে পড়েছি, এই যে ঠাম্মি যাচ্ছি এখন। তো দেখো আমি এখানে চলে এসেছি, এই যে শিব ঠাকুর, তারপরে এই যে ব্রজরামবলী আর কালী ঠাকুরকে তো দেখালামই তোমাদেরকে। তো দিয়ে চলে এসেছি বাড়িতে। এখন হচ্ছে ব্রেকফাস্ট করব। 1:30 সময় আমি এখন ব্রেকফাস্ট করছি, যেখানে লাঞ্চ করার টাইম। কিছু করার ছিল না, লেটে উঠেছিলাম। তো চলো দেখাই আজকে ব্রেকফাস্টে কী আছে। একই ডিম সেদ্ধ, 2টা ব্রেড নিয়েছি, আজকে 3টা ব্রেড নিইনি, 2টো ব্রেড নিয়েছি, একটা কলা। আর এখানে এই যে গরম জল দেখছো, কারণ হচ্ছে এই যে আজকে আমি কিছুদিন গ্রিন টিটা খেতে পারিনি, কারণ ছিল না বাড়িতে, শেষ হয়ে গেছিলো। তো এটা অর্ডার দিয়েছি, চলে এসছে আজকে। তো এটা দিয়ে এখন খাবো। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। তারপরে এখানে আমি কিন্তু বসে পড়েছিলাম এটাকে করার জন্য, গ্রিন টিটাকে বানানোর জন্য। প্রথমে একটা কাপের মধ্যে গরম জল নিয়ে এটাকে কিছুক্ষণ ডিপ করতে হবে, ভালোভাবে চুবাতে হবে। তারপরে দেখো হ্যান্ডেলটা একটু ছিঁড়েও গেছিলো, যাই হোক। তো ওটাকে ভালোভাবে করে নিয়ে যখন একেবারে হয়ে যাবে, কিছুক্ষণ 5 মিনিটস অ্যাটলিস্ট রাখতে হবে। তো এটাকে আগে আমি কিছুক্ষণ ভালো মতন চুবাবো। তারপরে যখন এটা 5 মিনিটস রাখা হয়ে যাবে, তারপরে কিন্তু এটা এমনিও তৈরি হয়ে যাবে। তো ভালোভাবে এটাকে করে নিচ্ছি। তো দেখো ভালো করে একেবারে চুবিয়ে ঠিক করে নিয়ে এটাকে না আমি অনেকক্ষণ ধরে ডিপ করেছিলাম, কারণ অনেকক্ষণ ধরে জানি খুব একটা খেতে ভালো লাগে না আমার। তো আমি যখন খেয়েছিলাম অ্যাকচুয়ালি খুব জঘন্য লেগেছিলো। আমার রিয়াকশান দেখে হয়তো বুঝতে পারবে। ফার্স্ট টাইম খাচ্ছি না, ভুল বলছি, ফার্স্ট টাইম খাচ্ছি না। 5 মিনিটের জন্য রেখে এখন আমি খেয়েছি। তো যেরকম নর্মালি লাগে, প্রথম যখন খেয়েছি তখন আমার জাস্ট এত জঘন্য লেগেছিলো। তো আমার কমপ্লিট গ্রিন টি খাওয়া, ঢকঢক করে খেয়ে নিয়েছি। তারপরে এখন কিন্তু খাবো এই যে তোমার ব্রেকফাস্ট, 2টো ছিল আর একটা ডিম আর একটা কলা। তো এখন বিকাল হয়ে গেছে আর আমি টিউশন স্যার চলে যাওয়ার পরে স্কুলের প্রজেক্টের জন্য একটু কেক বানিয়েছি, তো সেটাই তোমাদের দেখাই। চলো দেখে নাও। একটু পুড়ে গেছে, বাট ঠিক আছে, ভালো হয়েছে। তো দেখো এই যে আমার কেক কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো এখন বাজে 9:30 ঘড়িতে, এই যে। আর এখন আমি খাচ্ছি একটু চা বিস্কিট, কারণ ভাত এখনও হয়নি, দেরি আছে, তাই এই যে বিস্কিট আর এই যে চা বিস্কিট দিয়ে খাচ্ছি। এবার আমি হচ্ছে একটু চা বিস্কিট খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে। তো তারপরে দেখো এখানে তোমাদের সাথে বসে গেছি শেয়ার করার জন্য। আমি নাইট স্কিন কেয়ারটা আমি শেয়ার করি, যে ঘুমানোর আগে আমি কি করি। তো এটা দেখো, সেটাফিলের ক্লিনজার অল্প একটু নিয়ে ভালো করে আমি, এই দেখো একদম অল্প নিতে হবে, বেশি না, আমি একাই মাখি। এটা অল্পতেই ফেনা হয়ে যায়, ফেনা টাইপের হয়ে যায়। তো এটা ভালো করে কিন্তু মুখের মধ্যে ম্যাসাজ করতে হবে কিছুক্ষণ ধরে। তারপরে এখানে ভালোভাবে কিন্তু ম্যাসাজ করে এখানে ভালোভাবে প্রথমে কিন্তু মুখের মধ্যে একটু জল নিয়ে নেবে, তারপরে এটা কিন্তু ভালোভাবে ব্লেন্ড ভালোভাবে মেখে নিতে হবে। তারপরে এখানে আমি ভেজা তোয়ালা দিয়ে মুখটাকে মুছে নিচ্ছি। তারপরে কিন্তু তোমরা নর্মালি মুখে জল দিয়ে ধুয়ে নেবে। তারপরে আমি এখানে সেটাফিলের যে ময়শ্চারাইজার থাকে ওটা লাগিয়ে নিচ্ছি অল্প একটু একদম নিয়ে। ওটা কিন্তু খুব ক্রিমি যেহেতু হয়, ওর জন্য ওটা আমি অল্প একটু নিয়ে লাগিয়ে নিয়েছি ভালোভাবে। দেখো
নিয়ে লাগিয়ে নিচ্ছি। তারপরে আমার লাগানো হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার নাইট স্কিন কেয়ার। তোমাদের দেখালামই আমার নাইট স্কিন কেয়ার রুটিন। তো কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এটা তোমরাও ইউজ করো, তোমাদের গুটি সব মানে স্কিন প্রবলেম হলে সব চলে যাবে। আর ভিডিওটা এই পর্যন্তই, এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। আর অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে।